প্রথমে গুগলে চলে যাব, গুগলে যাওয়ার পরে Vite.js নামে সার্চ দিব, সার্চ দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে চলে আসবো। চলে আসার পর গেট স্টার্ট ক্লিক করব, ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। আসার পর নিচে npm লেখা আছে, npm create with আপনি ইয়ান যদি ইউজ করেন তাহলে এই কমান্ড লাইন ইউজ করবেন, যেহেতু আমি npm ইউজ করি তাই এই কমান্ড লাইন আমি কপি করে নিলাম। কপি করার পর আমি আমার বয়লার প্লেট রিঅ্যাক্ট.জেএস বয়লার প্লেটটা প্রজেক্টটা কোথায় রাখতে যাচ্ছি, আমি আমার এফ ড্রাইভে রাখবো। তাই এফ ড্রাইভে চলে আসলাম, সিএমডি দেখে আমার সিএমডিটা ওপেন করলাম, কমান্ড লাইনটা ওপেন করার পর আমি এই যে কপি করে নিয়ে আসলাম ভিট থেকে এই জিনিসটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে তারা বলবে আপনার প্রজেক্ট নেমটা দিতে, আমি দিলাম জাস্ট প্রজেক্ট। দেওয়ার পর এরপর ইন্টার দেওয়ার পর তারা আপনাকে কিছু প্রশ্ন করবে যে আপনি ভ্যানিলা জেএস দিয়ে ভিউ.জেএস দিয়ে কোন টেকনোলজিটা দিয়ে আপনি প্রজেক্ট করতে চাচ্ছেন। সো আমি যাচ্ছি রিঅ্যাক্ট.জেএস দিয়ে, রিঅ্যাক্টটা আমি আপার অ্যারো দিয়ে, কিবোর্ডের আপার অ্যারো দিয়ে আপনি কোন জিনিসটা সিলেক্ট করবেন সেইটাতে নিয়ে যাবেন কার্সরটা। আমি জাভাস্ক্রিপ্ট আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে যাচ্ছি, তাই আমি এখানে রাখলাম। রাখার পরে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দেওয়ার পর তারা 3টা কমান্ড লাইন দিচ্ছে যে সিডি দিয়ে আমার প্রজেক্ট ফোল্ডারে যেতে। সো আমি সিডি প্রজেক্ট চলে গেলাম। যাওয়ার পর আমাদের npm ইনস্টল দিতে হবে। আমরা কিন্তু রিঅ্যাক্ট.জেএস এ এই কাজটা আমাদের করতে হতো না, npm ইনস্টল দিতে হতো না, কিন্তু ভিট দিয়ে আপনি ইনস্টল করলে আপনাকে npm ইনস্টল এই কমান্ড লাইনটা দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। তো আমার একটু লেট নিচ্ছে, আমার এটা হয়ে যাক সাকসেসফুল। এখন আমি কি করব, এখন আমার প্রজেক্টটাকে আমি ওপেন করি কমান্ড লাইন দিয়ে। প্রজেক্টটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে যে আমরা যেভাবে রিঅ্যাক্ট.জেএস কাজ করতাম সেম ভাবে কাজ করতে পারি। আর এটা আমরা ব্রাউজারে কিভাবে দেখবো, আমাদের লাইভ সার্ভারটা npm রান ট্যাব দিতে হবে, দিলে আমার সার্ভারটা রান হয়ে গেছে। আমি লিংকে ক্লিক করলে হয়ে গেল। আপনি এখানে চেঞ্জ করলে সেটা এখানে দেখতে পারবেন। এইভাবে আপনি রিঅ্যাক্ট.জেএস ইনস্টল করে কাজ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করে দিন, বন্ধুরাও যেন ভিডিওটা দেখে উপকার আসতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।